যদি আপনি হাজার হাজার প্রজা আনতে পারেন, আমাদের মন্ত্রিত্ব দিতে কোনো অসুবিধা নেই। প্রশাসনের লোকজন বারবার সে খোঁজ নিচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে থাকবেন, আর এখানে হাজার হাজার শিক্ষকরা এলোমেলো পরিবেশ সৃষ্টি করবে, উনাদের চাকরি নিয়ে টান পড়বে। কিন্তু দুঃখজনক বিষয় হলো উনারে বারবার ঘোরাঘুরি করে আমাদের এখানে 200-300 বেশি শিক্ষক পায় নাই। আমাদের প্রতি উনারা সুদৃষ্টি দিচ্ছিলেন, কিন্তু যখন আমাদের উপস্থিতি ছিল না, আপনারাই বলেন আপনাদের প্রতি কি প্রশাসনের সুদৃষ্টি থাকবে? থাকবে না। অতএব আপনারা আপনাদের ক্ষতি ডেকে আনছেন। আপনারা আপনাদের ভিতরে মত পার্থক্য ভুলে যান। আপনাদের কার এত নেতৃত্বের প্রয়োজন আছে, চলে আসুন। আমাদের এই সংগঠনের সভাপতি প্রিন্সিপাল সেলিম মিয়াকে বলুন, আমার একটা বড় মন্ত্রিত্ব দেন, আমি আপনার জন্য এই করে দেব। আমরা ওনার কাছে সুপারিশ করব আপনার মন্ত্রিত্বের জন্য। যদি আপনি হাজার হাজার প্রজা আনতে পারেন, আমাদের মন্ত্রিত্ব দিতে কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সুপারিশ করব। কি আপনারা কি রাজি আছেন? যদি কেউ পদ চায়, আমরা তার জন্য পদ দিব। পদ দিলে যদি এমপিও হয়, তাহলে আমাদের পদ দিতে কোনো আপত্তি নাই। আমিও কোনো পদ চাই না। আমি সেলিম ভাইকে বলবো, আপনি ঘোষণা দেন যে আমাদের কোনো পদের দরকার নেই। চীনা ব্রাহ্মণের কোনো পৈতের প্রয়োজন হয় না। আপনাদের যদি এতই পৈতের প্রয়োজন হয়, আসেন প্রেস ক্লাবে, বুক উঁচু করে বলেন। সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে বলবো, আপনারা সহ জেলাতে জানিয়ে দিন যাদের পদের প্রয়োজন তারা আসুক, যাদের পদের প্রয়োজন না তারাও আসুক। এসে কোনভাবে আন্দোলন করলে, কোনভাবে কি করলে এমপিও হবে, আমরা তাদের জন্য দরজা উন্মুক্ত করে দিলাম আজকে। এরপরেও যদি আপনাদের অনলাইনে কোনো মন্তব্য করে, এরপরেও যদি আমাদেরকে নিয়ে সমালোচনা করে, এই সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের প্রচেষ্টায় যে আবেদন মাননীয় সরকার বাহাদুর গ্রহণ করেছে, এটা কি সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের সফলতা না? আপনারা বলেন, এমপিও কি কোনো সময় ধারাবাহিকভাবে দিচ্ছে? 10 বছর, 5 বছর, 7 বছর কিল করে করে দিচ্ছে। কিন্তু সরকার কি বলে? একটি চলমান প্রক্রিয়া। তাহলে যদি চলমান প্রক্রিয়া হয়, আবেদনটা যদি এমনি হয়ে যায়, তাহলে তো আমাদের এখানে এসে বসে থাকার দরকার নেই।